আগেকার সময় কিন্তু এটা ছিল না। আগে প্রেম হতো, তারপর হতো আদান-প্রদান। ঠিক উল্টোটা হয়ে গিয়েছে। হয় আপনারা যদি চান তার ইন্টারভিউ নিতে পারেন। তারপর বলব যে পরিচয় আসলে এটা আ হয়ে তো হয় না। পরিচয় হয়ে গিয়েছে। আমরা একই সাথে একই ভার্সিটিতে পড়ালেখা করতাম। সেই ক্ষেত্রে কাজের ক্ষেত্রেও কিছু জায়গায় পরিচয় ছিল। ওইভাবেই পরিচয়। হ্যাঁ, না, এখানে আসলে ওইভাবে আ আসলে এভাবে করা হয়নি যে আপনি যে বললেন প্রেমে পড়া। প্রেমে পড়া আসলে বলে কয়ে হয় না। আনুষ্ঠানিকতা আমাদের সময় ছিল না। কারণ আমার বয়স যে পর্যায়ে এসেছে এটা আসলে প্রকাশ না করলেও আমি যদি বলি আমি যথেষ্ট ম্যাচিউর। এখনকার সময় দেখি যে বলে কয়ে ভ্যালেন্টাইনস ডে তে একজন আরেকজনকে প্রপোজ করছে। আগেকার সময় কিন্তু এটা ছিল না। আগে প্রেম হতো, তারপর হতো আদান-প্রদান। ঠিক উল্টোটা হয়ে গিয়েছে। তো আমাদের ক্ষেত্রেও এরকম। আগে ভালোবাসা ফুল দেয়া নেয়া এরকম। মানে খুব আনুষ্ঠানিকতার মধ্যে ছিল না, তবে ভালোবাসা ছিল। মানে কোন জিনিসটা দেখে তার প্রেমে আ তার লয়ালিটি, সে আমাকে প্রচন্ড ভালোবাসে। ভালোবাসাটা দেখেই আমি তার ভালোবাসায় পড়েছি। প্রেমে পড়েছি। এখানে কি কখনো হ্যাঁ, প্রতিটি সম্পর্কেই তো ঝগড়া থাকবে এবং এটা যদি কেউ বলে থাকে যে আমার আ আ সম্পর্কে কোনো ঝগড়া নেই, আ যেকোনো বাবা-মার সাথে, আ সন্তানের সাথে বাবা-মায়ের, ভাই-বোনের সাথে প্রত্যেকটা সম্পর্কতে তো ঝগড়া থাকেই, খুনসুটি থাকেই। তাহলেই তো সম্পর্কটা আসলে মূল্যায়ন করা যায়। কারণ আপনারা দেখবেন যে কোনো সম্পর্কের যে সুসময়টা থাকে, দুঃসময়ও থাকে এবং দুঃসময়টা পার হলে কিন্তু সম্পর্কের গভীরতা বোঝা যায়। সামনে আপু তো ভাইয়াকে আপনি কিভাবে প্রপোজ করবেন? আবার আগের দিনের মতন করবেন কিনা? কেমন ভালোবাসাটা না দেখাবেন? আসলে আগের দিনের মতো করব কিনা আমি বললাম না, আমি কোন কিছু আসলে এভাবে প্ল্যান করি না। তবে হ্যাঁ হয়ে যায়। আমরা কাজের ক্ষেত্রে আমার ব্যস্ততা থাকে। তারপর হচ্ছে একজন আরেকজনকে করা, ফুল আদান-প্রদান করা ভালোবাসি এটা বলা হয়। এই তো। আপনার জন্য এখন পর্যন্ত মানে এখন না মানে যখন আপনি বিয়ে করেন নাই তখন কি কোন প্রেমের হ্যাঁ, গোলাপ ফুল নিয়ে এটা আমি জানি না। তবে প্রেমের প্রস্তাব নাম এসেছিল। আ তবে সেই সময় তো আসলে ওইভাবে আমি পড়ালেখাতে অনেক ব্যস্ত ছিলাম। নিজের কাজের প্রতি ফোকাস ছিলাম সবসময়, এখনো আছি। তো ওইভাবে আসলে ওগুলোকে ওভাবে কাউন্ট করা হয়নি। ঠিক